ডির নিয়োগেও অযোগ্য 1 ও 8ই মার্চ গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের পরীক্ষা এসএসসির, তার আগে স্ক্রুটিনিতে 544 অযোগ্যদের হদিশ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, একাদশ, দ্বাদশ বা নবম দশমের শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে কোন কোন অযোগ্য প্রার্থীরা নিয়োগের সুযোগ পাবেন না। আর এবার গ্রুপ সি, গ্রুপ ডি স্কুলে স্কুলে যে শিক্ষাকর্মী নিয়োগ করা হবে, যার পরীক্ষা, লিখিত পরীক্ষা আগামী 1 মার্চ ও 8ই মার্চ হবে, সেই লিখিত পরীক্ষা নেওয়ার আগেই এসএসসি ফের জানিয়ে দিল যে গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগে দেখা যাচ্ছে অযোগ্য প্রার্থীদের আবেদনের হিড়িক পড়েছে। এখনো পর্যন্ত 544 জনের আবেদন বাতিল করলো এসএসসি। এসএসসির তরফে জানিয়ে দেওয়া হলো যে গ্রুপ সির ক্ষেত্রে দেখা যাচ্ছে 288 এবং গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে দেখা যাচ্ছে 256 জন এমন প্রার্থী আবেদন করেছেন যারা 2016 নিয়োগে অযোগ্য বলে বিবেচিত হয়েছেন। ফলত তারা এই নিয়োগে কোনোভাবেই আবেদন করতে পারবেন না। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তারা যেভাবে আবেদন করেছিলেন সেক্ষেত্রে তাদের চিহ্নিত করা সম্ভব হচ্ছিল না। এসএসসি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এই প্রার্থীদের চিহ্নিত করেছে। ইতিমধ্যেই তাদের আবেদন বাতিল করা হয়েছে। কি কারণে আবেদন বাতিল করা হয়েছে, 2016 নিয়োগে তাদের রোল নাম্বার কি ছিল, তাদের নাম কি, তাদের বাবার নাম কি, বিস্তারিত তালিকা প্রকাশ করে জানিয়ে দেওয়া হলো এসএসসির তরফে। আগামী 1 মার্চ ও 8ই মার্চ স্কুল সার্ভিস কমিশন বিধানসভা ভোটের আগে শিক্ষক নিয়োগের লিখিত, শিক্ষাকর্মী নিয়োগের লিখিত পরীক্ষা নেবে। তার আগে অ্যাডমিট কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু করছে এসএসসি। 2টি পরীক্ষা মিলিয়ে 16 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। সেই কারণেই এসএসসি অ্যাডমিট কার্ড দেওয়ার আগেই এই তালিকা প্রকাশ করে দিল এসএসসি, যেখানে তারা বলছেন যে অযোগ্য প্রার্থীরা আবেদন করেছিলেন এই নিয়োগে, তারা আবেদন করতে পারবেন না এবং সেই কারণেই এসএসসি তাদের নামের তালিকা প্রকাশ করে জানিয়ে দিল যে এই নিয়োগে তারা সুযোগ পাচ্ছেন না। 2টি মিলিয়ে অর্থাৎ গ্রুপ সি, গ্রুপ ডি মিলিয়ে 544 জনের নামের তালিকা এসএসসি প্রকাশ করলো। বেশ, ধন্যবাদ সোমরাজ।